দিনটা ছিল বিপদারিণী পুজোর। সকাল থেকে ভিডিও যে ভেবেছিলাম শুরু করব সেদিন আর শুরু করা হয়নি, তাই দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। এখন তো দুর্গাপুরেই আছি, সেই জন্য কিন্তু ওই ভিডিওগুলো তোমাদের সাথে যেহেতু ভাবলাম শেয়ার করা হয়নি, চলো তাহলে শেয়ার করে ফেলি। কালকে একটা ভিডিও শেয়ার করেছি, এটা ঠিক তার পরের দিনকে, মানে রথযাত্রার পরের দিনকে ছিল শনিবার। সেদিনই ছিল বিপদারিণীর পুজো। আমাদের ওইদিকে তো বিপদারিণীর পুজো শনিবার দিনকে হয়েছে, আর আমার কিন্তু বাবার বাড়ি এদিকে সবার কিন্তু মঙ্গলবার হবে, মানে কালকে। এই দেখো সকালবেলায় যেহেতু আমি রান্নার কাজে ব্যস্ত ছিলাম, আর এদিকে শাশুড়ি মা ঘরে কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে দিয়েছে, তারপরে কিন্তু পুজো করতে গেছিলো। আর যেহেতু ঠাকুরের আসনটা একটু অপরিষ্কার ছিল, সেই জন্য কিন্তু পরিষ্কার করে তারপরেই বেরিয়ে পড়লো পুজোর জন্য। এদিকে অদিতকেও নিয়ে গেছিলো, সেই ফাঁকে আমি একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম কী কী রান্না করেছিলাম কি না করেছিলাম। সেদিন যেহেতু সম্পূর্ণ নিরামিষ ছিল, সেই জন্য কিন্তু টমেটো আলু পোস্ত, ঢ্যাঁড়স আলু ভাজা আর ডাল করেছিলাম আর ভাত করেছিলাম। এই দিয়ে তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। আমি তো খাওয়া দাওয়া কিছুই করিনি, যেহেতু আমার রান্না করার পরে জানতে পারলাম পাশে যে জগন্নাথ মন্দির আছে, মানে ইস্কনে, সেখান থেকে কিন্তু প্রসাদ খেতে বলেছে। আমাদের তিনজনকেই খেতে বলেছিল, কিন্তু অদ্রিত আর তার বাবা দুজন মিলে তো যায়নি, আমি একাই গেলাম প্রসাদ খাওয়ার জন্য। আর পাশেই তো কাকি শাশুড়ি বাড়ি, সে তো কাকি শাশুড়ি গেছিলো। যেহেতু আমি বললাম আমি একা প্রসাদ খেতে যাবো না, তোমরা গেলে তবেই কিন্তু আমরা যাব। সেই জন্য সবাই মিলে একসাথেই বেরিয়ে পড়লাম। আর একটু ড্রেসও পরে নিয়েছিলাম। আর অদ্রিত যেহেতু ঘরে ঘুমাচ্ছিল, সেই জন্য কিন্তু ওর বাবা আরোই বেশি করে গেল না। ওরা দুজন গেল না, তো না গেলে আর কি করবে, আমি কিন্তু চলে গেলাম প্রসাদ খাওয়ার জন্য। প্রথমে তো কাকিমার বাড়ি গেলাম, কাকিমার বাড়িতে গিয়ে কিছুক্ষণ বসলাম, তারপর কাকিমাকে নিয়ে সঙ্গে করে বেরিয়ে পড়লাম প্রসাদ খাওয়ার উদ্দেশ্যে। আর যেহেতু রাস্তাটা খুবই অসামান্য, সেই জন্য কিন্তু বেশিক্ষণ দেরি করিনি। আমাদের বাড়ির দু একটা বাড়ির পরেই কিন্তু সেখানে পুজো হচ্ছিল। আর এখানে দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। তারপরে রাস্তায় যেতে যেতে বিভিন্ন গল্প করছিলাম, আর কিন্তু রাস্তাটা তারপরে শেষ হয়ে গেল। আর এখানে আমরা দেরি করেই বেরিয়েছিলাম, প্রায় 2:10-15 বাজলো, তখন কিন্তু বেরিয়েছিলাম। এখানে দেখো আমাদের দোকানটার পাশে 3-4টে দোকান পরেই কিন্তু পুজোটাও হচ্ছিল। আর এখানটায় আমরা একটু ছাওয়া জায়গা পেয়েছিলাম, সেই জন্য এখানে দাঁড়িয়েছিলাম। আর তারপরে দেখো এখানে একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম। তা করতে করতেই আমরা কিন্তু পৌঁছে গেলাম ওই রথযাত্রা যেখানে হচ্ছিল সেখানে। রথটা দেখো ভীষণ ফাঁকা লাগছে, কালকেই রথটা ভীষণ কত সুন্দর লাগছিল, জগন্নাথ দেব এখানের মধ্যে ছিল সেই জন্য। এখন তো মণ্ডপের মধ্যে নামানো হয়ে গেছে, সেখানটা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, সেটা একটু ভিডিও করছিলাম। এখানে এখনও সাজানো কমপ্লিট হয়নি, সবাই মিলে সাজাচ্ছে, সেটা অনেকক্ষণ ধরে দেখলাম। তারপরে ভেতরে ঢুকে দেখি প্রসাদের আয়োজন করে ফেলেছে। আর আমরা যেতে না যেতেই বললো, অনেকেই যেহেতু খাওয়া দাওয়া করছে, সেই জন্য আমাদেরকেও বসিয়ে ফেললো। আমরাও বসে গেলাম। তারপরে দেখো এখানে প্লেট দিয়ে দিয়েছিল, তারপরেই কিন্তু প্রসাদ দিয়ে দিয়েছিল, যেটা আসল জগন্নাথ দেবের প্রসাদ, সেটাই কিন্তু পেয়ে গেলাম। প্রথমে কিন্তু পোলাও দিয়ে স্টার্ট করলাম, তারপরে ছিল অন্নভোগ, অন্ন দিয়েছিল, তারপরে কিন্তু শাক ভাজা ছিল, ডাল ছিল, তারপরে 2-3 রকমের সবজি ছিল, সব দিয়ে তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। আর তারপরে কিন্তু চাটনি ছিল, আর কিন্তু পায়েসও ছিল। এইখানে সব থেকে আমার ভালো লেগেছে, এখানে কিন্তু ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে একটা সবজি করেছিল, এটা কিন্তু একদমই বোঝা যাচ্ছিল না যে ঢ্যাঁড়স না কী করেছে, কিন্তু এটা ভীষণ ভালো লাগছিলো। তারপর চিলি পনির ছিল, আর একটা মিক্স ভেজ ছিল। তুমি যতই ভালো করে ঘরে রান্না বান্না করো না কেন, ঠাকুরের প্রসাদ দেখবে একটু অন্যরকমই লাগে। সেই তৃপ্তিটা মনে হয় খাওয়ার সময় অন্য আর কিছুতেই পাওয়া যায় না। সেই জন্যই পুরো একদম প্লেট পরিষ্কার করেই খাওয়া দাওয়া করলাম। তারপরে তো অদ্রিত উঠে পড়েছিল, সেই জন্য আর ঘরে এসে সেভাবে কোনো ভিডিও বানানো হয়নি। তারপরে বিকালবেলা বেরিয়ে পড়লাম, যেহেতু দুর্গাপুর আসবো সেই জন্য। এখানে দেখো আমরা 3জন মিলে বেরোচ্ছি, তার আগে দেখলাম ওর জুতোর মধ্যে কাদা লেগেছে, সেই জন্যই বললো ওর বাবা ধুয়ে দেবে একটু জুতোটা। ধুয়ে দিচ্ছিলো, আর ও তো ঠাকুমার কোল থেকে কিছুতেই নামবে না। ওর নাকি ওর ঠাকুমার কাছে ওখানে বলছে যে চকলেট নেবে, লেস নেবে, সেই জন্য। এখানে দেখো তার করতে করতে এখানে গাড়িটা বের করলো যেহেতু, সেই জন্য কিন্তু একটু দেখে নিচ্ছিলাম। তারপরে দাঁড়িয়েছিলাম এখানে, ওর ঠাকুমাকে বললাম যে একটু গাড়িতে চাপিয়ে দাও, আমি কিন্তু চেপে যাব। তারপরে ওর দাদু তো একটা চকলেট দিয়েছে, সেই চকলেটটা কিছুতেই হাত থেকে নামাবে না। আর আমি যতই বলছি গাড়ি থেকে যে চকলেটটা পড়ে যাবে, ততই ও কিন্তু বলে যাচ্ছে যে না, আমি চকলেটটা তোমাকে দেবো না। আমরা ভীষণ হাসি ঠাট্টা করতে করতে রথের উদ্দেশ্যে রওনা দিলাম।
রথযাত্রার যেহেতু মেলা বসে চিত্তালয়ের মাঠে, সেখানে কিন্তু দেখতে যাব বলেই রওনা দিলাম। একটু আগে আগেই বেরিয়েছিলাম, আমাদের কিন্তু রথযাত্রার মেলা দেখার কোনো প্ল্যানিং ছিল না। তারপরে রাস্তায় আস্তে আস্তে মনে পড়লো যেখানে তো মেলা হচ্ছে, আর আমাদের মুখ থেকে যেই মেলার মানে আওয়াজটা পেয়েছে সেই তো ও তো কিছুতেই ছাড়বে না। সেই জন্য কিন্তু আদ্রি সমানে বলে যাচ্ছে মেলা যাবো আর মেলা যাবো। ও যেহেতু বলেছে আর আমরা না করলাম না, আমরা তিনজন মিলে চলে এলাম। একটুখানি ঘোরাফেরা করে তারপরে বাড়ি চলে গেছিলাম। এখানে মেলা আসলে, যেদিনই মেলা আসি না কেন, খুবই বৃষ্টি পড়ে আর জায়গাটা পুরো কাদা কাদা হয়ে যায়। সেই জন্য কিন্তু এখানে মেলা দেখতে একদমই ইচ্ছা করে না। শীতকালে একটা মেলা দেখার অনুভূতি অন্যরকম, আর গ্রীষ্মকালে মেলা দেখার একটা অনুভূতি একদমই অন্যরকম। গ্রীষ্মকালে মেলার মধ্যে বেশিক্ষণ থাকা যায় না, বেশি কিছু খাওয়া যায় না। আর শীতকালে দেখবে যতই মেলা ঘোরো না কেন, কিছুই ক্লান্তিও মনে হয় না, কিছুই মনে হয় না। আর এখানে দেখো ঢোকার মুখে এই দোকানগুলোর একটু ভিডিও করছিলাম। আর এই দোকানগুলো থেকে আমি কিন্তু আসার সময় মথুরা কেক খেয়েছিলাম আর বাদাম ভাজা নিয়েছিলাম। আর যাওয়ার সময় সেভাবে এখানে কোথাও দাঁড়াইনি, শুধুমাত্র একটা ব্যাগ কিনেছিলাম আর একটা অদ্রিতের জন্য বল কিনেছিলাম। আর মেলাটা সেভাবে কিছুই ঘুরে ফিরে দেখিনি, শুধু শুধু ওই রাইডের দিকে গেছিলাম, যেহেতু নতুন নতুন রাইড এসেছে সেই জন্য দেখতে। প্রথমেই মেলার মধ্যে ঢুকেই চলে গেলাম আমরা যেখানে রথটা বসেছে, মানে রথটা যেখানে দাঁড় করিয়েছে ঠিক সেখানে। রথটা সাজানো রয়েছে কিন্তু দেখো রথটা ফাঁকা, যেহেতু জগন্নাথ দেবকে তো মন্দিরে নামানো হয়ে গেছে, সেই জন্য কিন্তু রথের এখানে দড়িটা শুধুমাত্র টানা হলো আর এখানে কিন্তু দক্ষিণা দেওয়া হলো। তারপরে কিন্তু চলে এসেছিলাম যে অ্যাকোয়া ওয়ার্ল্ড যে ফিশটা বসেছিল সেখানে। আমার এক্সপিরিয়েন্স থেকে এটা একদমই ফালতু লেগেছে, কারণ এইখানে মনে হচ্ছে শুধুমাত্র অ্যাকোরিয়ামগুলো সাজানো রয়েছে। এর তুলনায় 150 টাকা করে টিকিটটা আমার কাছে বেশি বলেই মনে হয়েছে। সেই জন্য আমি আর ঢুকে দেখিনি, একমাত্র অদ্রিত আর তার বাবাই গেছিলো। যেহেতু ও খুব দেখার জন্য জিদ করছিল, সেই জন্য ওরা দুজন মিলেই গেল। তারপরে কিন্তু সেখান থেকে একটু ঘুরে ফিরে চলে এসেছিলো। আর ও বাবা তো কিছুতেই ভিডিও বানাবে না, যেহেতু ফোনের থেকে অনেকটা দূরেই থাকে, সেই জন্য কিন্তু কোনো ভিডিও বানায়নি, শুধু ভিতরটা দেখে তারপরে ঘুরে ফিরে চলে এলো। তারপরে ওদের এক্সপিরিয়েন্স শোনার সময় ভিডিও করেছিলাম, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। ওরাও বললো এতটা ভালো লাগেনি। অ্যাকোরিয়ামগুলো যেহেতু আছে আর ও তো সেভাবে বড় হয়নি যে আরও কিছু সেলফি জোন বা আরও কিছু যেগুলো ছিল সেগুলোতে ফটো তুলবে। আর এখানে দেখো সমস্ত রাইডগুলো একটু ভিডিও বানাচ্ছিলাম। আর এই রাইডগুলো আমার দেখলেই যেন ভয় লাগে, কারণ আমি কোনো রাইডেই চাপি না, আর চাপলেও একদমই যেগুলো না চাপলে মাথা ঘোরে না সেই রকম রাইডেই চাপি। সেই জন্য কিন্তু আমার মেলার মধ্যে সব রাইডগুলো দেখলেই আমার যেন ভিতরটা ভয় লাগে। তারপরে দেখো ওকে নিয়ে চলে গেলাম আমরা কিন্তু যেখানে বাচ্চাদের রাইডগুলো বসেছিল সেইখানে। আর এখানে এই নৌকার রাইডটাই বলো বা নাগরদোলার রাইডটাই বলো, আমার কিন্তু দেখলে ভীষণ ভয় লাগে, এই যে বড় নাগরদোলাটা। আর ওর পাশেই যেহেতু বাচ্চাদের জিনিসগুলোই বসেছিল, সেই জন্য ওখানেই চলে এলাম। আর বেশি দেরি করলাম না, যেহেতু সন্ধ্যাও হয়ে গেছে আর দেখলাম মেঘটা এসেছে, বৃষ্টি হবে, সেই জন্য এখানে তো এসেই প্রথমবারের জন্য এখানে ওকে আমি গাড়িতে চাপিয়েছি। প্রথমে কিছুটা ভয়ই লাগছিলো, প্রথমে ভাবছিলাম ফার্স্ট টাইম এতটা ছোট হয়ে ও কিন্তু পারবে না হয়তো ওদের সাথে। তারপরে দেখলাম না, ওর মতন ছোট ছোট অনেকে চেপেছে, কিন্তু বেশিক্ষণ ঘোরায়নি, একটুখানি ঘুরিয়ে নামিয়ে নিয়েছিলাম। যেহেতু ওর মাথা ঘুরে যাবে সেই জন্য আর বেশি দেরি করলাম না। তারপরে কিন্তু মেলাটা একটুখানি ঘুরে আমরা কিন্তু মথুরা কেকের দোকানে গেছিলাম, সেখান থেকে কেক খেলাম আর কিন্তু বাদাম ভাজা নিয়ে নিয়েছিলাম। মেলাটা তো আমরা এইভাবেই ঘুরলাম, আর মেলা যাওয়া হবে কি হবে না সেটা তো জানি না, শুধু একদিনই মেলা গেলাম আর একটুখানি ঘুরেই চলে এলাম। এই মেলাটা অতটা আমাদের যাওয়া হয় না, সেই জন্য। চলো তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানে রইলো। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা একটু জানিও। টাটা সকলকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য ভালো থেকো।